ভারতের আধিপত্য চলবে না। সাথে সাথে আরেকটু কথা হলো, শুধু ভারত নয়, কোন আমেরিকান, কোন ইউরোপ কান্ট্রি গোলামি আমরা মানতে চাই না। আমার দেশ, আমার জনগণের মত নিয়ে চলবে। আমার দেশ যার জন্য আমরা স্বাধীন করছি সেই চলবে। আর আধিপত্যবাদ তো আসলে ইন্ডিয়া শুধুমাত্র একদিক দিয়ে করে না। আমাদের যে বিএনপির বর্তমানে সালাউদ্দিন সাহেব, উনি গুম হওয়ার পর ওনাকে পাওয়া গেল ইন্ডিয়াতে। আমাদের সুখরঞ্জন বালি, সে গুম হওয়ার পর তাকে পাওয়া যায় ইন্ডিয়াতে। যত রকমের কুকর্ম আছে এই সরকারের, বিগত ফ্যাসিস্ট সরকারের, সবকিছুতে ওরা একদম ওপেনলি সহযোগিতা করে গেছে। আমরা ওইটার অবসান চাইতে গিয়ে যদি সম্পর্ক নষ্ট হয়ে যায়, তাহলে ওই সম্পর্কে আমাদের দরকার নেই। আমাদের সম্পর্ক ইন্ডিয়ার জনগণের সাথে কারো স্বার্থ রক্ষার জন্য না। তো আমি এখান থেকে এটাই বলে যেতে চাই, আমাদের বর্তমান সরকার, আমাদের ছাত্রদের সরকার, বর্তমানে ছাত্র জনতার সরকার, ফ্যাসিস্ট বিরোধী সরকার, তারা যত রকম গোপন চুক্তি ছিল, যত রকম একপাক্ষিক চুক্তি ছিল, সবগুলো আমাদের সামনে প্রকাশ। আমার দেশ যখন স্বাধীন হয়েছে, স্বাধীন হওয়ার শুরু থেকে ভারত আমাদের সাথে, ভারত আমাদেরকে ঝুলিয়ে আমাদের দেশ স্বাধীনতা রক্ষাকে খনন করেছে। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন গত 17 বছর আওয়ামী লীগ সরকার ভারতের সাথে প্রেম প্রীতি করে আমার দেশকে নষ্ট করেছে। আপনারা জানেন যে বিভিন্ন সময় পূজার সময় আমার দেশ থেকে ভারতে ইলিশ পাঠানো হচ্ছে। এখন কথা হলো যে আমার দেশে কোনো গুম হলে তাকে পাওয়া যায় ভারতে, আমার দেশে কোনো খুন হলে সেখানে তদন্ত করে পাওয়া যায় যেখানে ভারতের হাত আছে। আমরা বলতে চাই, এই দেশ আমার দেশের জনগণের রক্তে স্বাধীন হয়েছে। আমরা এই দেশ ভারতের কোন জনগণের, ভারতের কোন স্বৈরাচার শাসকের রক্তের মাধ্যমে এই দেশ আমরা স্বাধীন করি নাই। সুতরাং আমার এই দেশে কোন ভারতের আধিপত্য চলবে না। সাথে সাথে আরেকটু কথা হলো, শুধু ভারত নয়, কোন আমেরিকান, কোন ইউরোপ কান্ট্রি গোলামি আমরা মানতে চাই না। আমার দেশ, আমার জনগণের মত নিয়ে চলবে। আমার দেশ যার জন্য আমরা স্বাধীন করছি সেই চলবে। সুতরাং কোন ভারত নয়, কোন আমেরিকা নয়, কারো গোলামি আমরা মেনে নিতে পারবো না। আমার দেশ যার জন্য স্বাধীন হয়েছে সেটাই আমরা মানতে চাই। উপস্থিতি, আপনারা দেখছেন আওয়ামী লীগ সরকার বিডিআর হত্যা করেছে, আপনারা দেখেছেন 13 সালে শাপলা হত্যা করেছে, আপনারা দেখেছেন 24-এ কিভাবে হত্যা করেছে আওয়ামী লীগ সরকার। এখন কথা হলো 1 বছর হয়ে গেল, ইন্টারিম কেন এখন আওয়ামী লীগের বিচার করছে না। সাথে সাথে আমরা আরেকটা দেখছি, 14 দলের জোট জাফা, তাদেরকে এখন নিষিদ্ধ করা হচ্ছে না। আবার গত 2 দিন আগে আমাদের বিপি নুরবে একটা বক্তব্য দিয়েছেন যে হাসান, ইনান এদেরকে মাফ করে দেওয়ার জন্য। আওয়ামী লীগ যখন হত্যা করেছে, এই আওয়ামী লীগকে সমর্থন দিয়েছে হাসান, ইনান এরা সমর্থন দিয়েছে, তাদেরকে আমরা মাফ করবো কেন? আমার শহীদ ভাইদের রক্তের সাথে আমরা বেইমানি করতে পারি না, শহীদ আয়প্রায় রক্তের সাথে আমরা বেইমানি করতে পারি না। সুতরাং বাংলাদেশে আওয়ামী লীগের সহযোগী কোনো কেউ রাজনীতি করতে পারবে না। সাথে সাথে কথা হলো, জুলাই সনদের ভিত্তি ছাড়া কোনো নির্বাচন হবে না। সংস্কার এবং জুলাই সনদের ভিত্তি বাস্তবায়ন করে তারপর নির্বাচন হবে, এছাড়া কোনো নির্বাচন দেওয়া যাবে না। ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। তো এখন বর্তমানে আসলে যেই দেশগুলা একটু তালেবর হইতে চায়, তারাও আশেপাশের দেশগুলা সরকার পালে। বাংলাদেশে এর এক্সটেনশন হিসেবে আমরা দেখছিলাম হাসিনাকে পালতো ইন্ডিয়া। আমরা যখন তাদের একটা দাসকে বের করে দিলাম, তারা স্বাভাবিকভাবে সেটা মেনে নেবে না। মেনে না নেওয়ার যত ধরনের প্রতিক্রিয়া দেখানোর, তাদের মিডিয়া হতে, তাদের পলিটিশিয়ান হতে, তাদের এক্সটেনশন জনগণও সেটা দেখাইল। এখন শেখ হাসিনার সাথে ইন্ডিয়ার, আওয়ামী লীগের সাথে ইন্ডিয়ার যে অবৈধ সম্পর্ক, ওটা তাদের আত্মস্বীকৃত। আমরা এই সব কোট শুনেছি তাদের মুখে যে আমরা ইন্ডিয়াকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে, ভারতের সাথে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো। তো এই ধরনের সম্পর্ক তো আমরা চাই নাই কখনো। ভারতের সাথে সম্পর্ক আমাদের থাকবে না সেটা আমরা বলছি না, আমাদের সম্পর্ক হবে সমতার ভিত্তিতে। আমাদের ন্যায্য পানির হিস্সা আমরা পাবো, আমাদের যতটুকু ট্রেড হবে মিউচুয়াল রেসপেক্টের ভিত্তিতে, মিউচুয়াল বেনিফিটের ভিত্তিতে। সেটা না করে যত রকম একপাক্ষিক চুক্তি, যে ফেনী নদী চুক্তি নিয়ে কথা বলে আমাদের আবরার ফাহাদকে প্রাণ দিতে হইল, এ ধরনের যত চুক্তি আছে আমাদের সরকার কেন এখনো প্রকাশ করতেছে না? বর্তমান সরকারকে তো আমরা সব সময় বলে আসছি আমাদের সরকার, তো আমাদের সরকার কেন আমাদের স্বার্থটা আমাদেরকে দেখাবে না? ওই গোপন চুক্তিগুলা কেন প্রকাশ করবে না?
আমি এখান থেকে সেই দাবিটা জানাতে চাই। আর আধিপত্যবাদ তো আসলে ইন্ডিয়া শুধুমাত্র একদিক দিয়ে করে না। আমাদের যে বিএনপির বর্তমানে সালাউদ্দিন সাহেব, উনি গুম হওয়ার পর ওনাকে পাওয়া গেল ইন্ডিয়াতে। আমাদের সুখরঞ্জন বালি, সে গুম হওয়ার পর তাকে পাওয়া যায় ইন্ডিয়াতে। যত রকমের কুকর্ম আছে এই সরকারের, বিগত ফ্যাসিস্ট সরকারের, সবকিছুতে ওরা একদম ওপেনলি সহযোগিতা করে গেছে। আমরা ওইটার অবসান চাইতে গিয়ে যদি সম্পর্ক নষ্ট হয়ে যায়, তাহলে ওই সম্পর্কে আমাদের দরকার নেই। আমাদের সম্পর্ক ইন্ডিয়ার জনগণের সাথে কারো স্বার্থ রক্ষার জন্য না। তো আমি এখান থেকে এটাই বলে যেতে চাই, আমাদের বর্তমান সরকার, আমাদের ছাত্রদের সরকার, বর্তমানে ছাত্র জনতার সরকার, ফ্যাসিস্ট বিরোধী সরকার, তারা যত রকম গোপন চুক্তি ছিল, যত রকম একপাক্ষিক চুক্তি ছিল, সবগুলো আমাদের সামনে প্রকাশ করবেন। এই দাবি রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।